বাবা তো সংসারে একা চালাইতে পারে না, তাই আমিও ফুল বিক্রি করি সংসারে, বাবা মার হেল্প করি। আর কি করবো। একটা মালা নিবা আপু? তুমি যে আই দিবা আপু, গরিব মানুষ আপু, খুশি হয়ে দিও, খুশি হয়ে দিও। বাবা মাসিক বেতন স্কুলে জমা গেছে দিকে দিতে পারে না, তাই চলে আইছি। আম্মু বাসায় মালা গাইতে দেয়, তিনি সবসময় দাম এক থাকে না, 300 টাকা থাকে, 400 টাকা থাকে। চালামুড়ে লাভ করা লাগে, সারাদিন খাই না, বিক্রি কইরা তারপরে বাসায় যেয়ে খাওয়া দাওয়া করি। বলে যে বাসায় কাজ করে খাইতে পারো না, খিদা লাগলে কি করার, দোকানে যে একটা রুটি কিনা খাই, খায়া পানি খাই, আবার বিক্রি করি। বাবা আছে, বাবা রিক্সা চালায়, মা বাসায় রাঁধতে পারে, আমি ফুল বিক্রি করি। টাকার অভাবে 7 পর্যন্ত পড়ছি, কারণ বাবা পড়াশোনার খরচ চালাইতে পারে না দেখে আর করতে পারিনি। হ্যাঁ, পড়াশোনা করার ইচ্ছা ছিল, কিন্তু বাবা মাসিক বেতন স্কুলে জমা গেছে দিকে দিতে পারে না, তাই চলে আইছি। আমরা 2 ভাই 1 বোন। আম্মু বাসায় মালা গাইতে দেয়, তারপর রান্না বাড়া করে, ঘরে কাজ কাম করে। আম্মু কিনি, সবসময় দাম এক থাকে না, 300 টাকা থাকে, 400 টাকা থাকে। চালামুড়ে লাভ করা লাগে। আসি 10টায় 9টায়, যাই 8টায়, 7:30 কি হইলে 6টা বাজে জায়গা, যদি ভালো বেচা কিনি হয় তাহলে 5টা বাজে জায়গা। খাওয়া দাওয়া সকালবেলা করে আসি, আর সারাদিন খাই না, বিক্রি কইরা তারপরে বাসায় যেয়ে খাওয়া দাওয়া করি। সকালে আম্মা রুটি বানাইছিল, রুটি খাই আইছি। তো আর বসে থাকে না, রিক্সা চালায়, যা আনে ঘর ভাড়া দিতে হয়, বাজার চালাইতে হয়, ভাই বোনের জামা কাপড় বানান লাগে, আমার বানান লাগে, বাবার বানান লাগে। খারাপ লাগলে কি করার, বাবা তো সংসারে একা চালাইতে পারে না, তাই আমিও ফুল বিক্রি করি সংসারে, বাবা মার হেল্প করি। আর কি করবো। হ্যাঁ, পড়াশোনা করার ইচ্ছা ছিল, তারপর স্কুল থেকে চলে আসি। আর কি করবো, ভাইয়া ছোট, মাদ্রাসায় ভর্তি করছি, কারণ বাবা মাদ্রাসার খরচ চালায় আর আমি সংসার চালাই। চালান থুয়া 300 টাকা লাভ হয়, 350 লাভ হয়, 200 লাভ হয়, 250 লাভ হয়। এটা দিয়ে কাঁচা বাজার চালাইতে হয়। আর বাবা ভাইয়ার ছোট ভাইয়ের মাদ্রাসার খরচ দেয়, ঘর ভাড়া দেয়। আমারও যদি ভালো বেচা কিনি হয় তাইলে আমিও ভাইয়ার ছোট ভাইরে হেল্প করি, কারণ আমি স্কুল থেকে চলে আইছি, ছোট ভাইটারে মাদ্রাসায় পড়াইতেছি, আশা আছে ভাইটারে হাফেজ বানা। ভবিষ্যৎ নাই, কি করবো। আর বাবা দেখি কতদিন চালাইতে পারি, তারপরে একটা চাকরি মার্কি পাইলে করবো। অনেক মানুষ ডিস্টার্ব করে না, যারা ভালো মানুষ তারা কি আর ডিস্টার্ব করে? অনেক মানুষ আছে যে তোমার পছন্দ হয়েছে ওইটা এটা। আমি বলছি যে আমি গরিব মানুষ, আমি ওসব করতে পারবো না, আমি বেচা কিনি করতে আসি, আমি কেউ সাথে কথা বলতে আসি না। বলে যে তুমি অনেক কিউট, ফুল বিক্রি করো কেন? আর অনেক মানুষ বলে যে বাসায় কাজ করে খাইতে পারো না। তো বলতেছি যে এটা কি কাজ না? বাসায় কাজ করতাম কি লেগে? বাসায় কাজ করলে তো অনেক মানুষের বাসায় কাজ করতে পারি, কারণ সব মানুষ তো সব হয় না, ভালো মন্দ মিলেই তো আছে। না, বাসায় কাজ করি নাই, কিন্তু অনেকজন বলে যে বাসায় কাজ করবা, বলি যে না, বাসায় কাজ করবো না, বাবা মা থুয়া কি যাওয়া যায়? লাগলে কি করার, অন্ত ফুল বিক্রি করা লাগবো। খারাপ লাগলে কেউ কি আর দিয়ে যাইবো বাসায় বসে থাকলে? দায়িত্ব নেয় তাহলে তো ভালোই হইব, পড়াশোনা করবো। খিদা লাগলে কি করার, দোকানে যে একটা রুটি কিনা খাই, খায়া পানি খাই, আবার বিক্রি করি। বাসা তো অনেক দূরে, ধারে নেই যে ভাত খাই। একজনে বলছে যে বাসায় বসে থেকে কি করবি, ফুল বিক্রি করতে পারলে গাড়িতে গাড়িতে কয় টাকা পাবি। তারপরে আইসি, আর কি করবি। গ্রামের বাড়ি ছিলাম, তারপর গ্রামের বাড়ি পড়াশোনা করছিলাম, ওই মাসিক বেতন পরীক্ষার ফিস বাইজা গেছিল, আর গাইড কিনতে পারি নাই, তাই চলে আইসি। হ্যাঁ, ভাই ছোট ভাই যদি আল্লাহ বাঁচাইলে হাফেজ হইতে পারে, তারপরে আমার ভাই পোলাপানি পড়াইবো, মানে অনেক আদব কায়দা শিখবো। যদি ভবিষ্যতে ভাই এটা চাকরি করতে পারে, যদি বোনের ভালো লাগলে হেল্প করবো, আর যদি ভালো না লাগে, কপাল খারাপ হয়, তাহলে তো আর কিছু করার নেই। বাবা বলে যে মা যাইস না, তারপরে বলি যে বাবা তুমি একা একা কাজ কাম করো। আমার মাও কাজ খুঁজে পায় না যে কাজ করবো, ফুল বিক্রি করে জানি, কাঁচা বাজার চালামো, আর বাবা ভাইয়ের খরচ দিব আর ঘর ভাড়া দিব। আমার নাম রিয়ামণি।